আসসালামু আলাইকুম প্রিয় নব্যচবিয়ানরা, তোমরা ইতিমধ্যে এসআই ফর্মের নোটিশের মাধ্যমে তোমাদের চূড়ান্ত ভর্তির একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মধ্যে অর্থাৎ এই এসআই ফর্ম পূরণের মধ্য দিয়েই তোমরা তো চূড়ান্ত ভর্তির মধ্য দিয়ে তোমাদের একটা নিজস্ব আইডি জেনারেট হবে, যে আইডিটা হচ্ছে তোমার একটা পরিচয়। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমার যে একটা আইডি কার্ড হবে, তোমার যে একটা পরিচয় হবে, এই পরিচয়টা হবে জাস্ট এই এসআইএফ, অর্থাৎ যেটা চূড়ান্ত ভর্তি বলি আমরা, যেটাকে আমরা স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম বলি, এটা তোমার কি হচ্ছে পূরণ হবে বা এই চালু হবে। তো এসআই ফর্মের পূরণের মাধ্যমে তোমার যে আইডি জেনারেট হবে, অর্থাৎ একটা সক্রিয়ভাবে যখন তুমি সাবমিট করবে এসআই ফর্মটা, তখন অটোমেটিক্যালি তোমার একটা তোমার আইডি জেনারেট হবে। ওই আইডি দিয়েই তোমার হচ্ছে একটা পরিচয় হবে, ওইটা তোমার কি অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে, অর্থাৎ তোমার হচ্ছে জাস্ট ওই 4 বছর 5 বছর বা মাস্টার্স পর্যন্ত তোমার একটা পরিচয় থাকবে। তো এই পরিচয়টা শুরুটা কেমন হবে বা এসআই ফর্মটা তুমি কীভাবে পূরণ করবা, কীভাবে পূরণ করলে তোমার ভুল হবে না, এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো তোমার জানা নেই, সেই জিনিসগুলো তোমাদেরকে আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো জানলে তোমার হয়তো তোমার এসআই ফর্মটা ভুল হবে না। অনেক শিক্ষার্থী দেখেছি তোমার মেরিট পজিশন ভালো সাবজেক্ট পেয়েছে, বাট এসআই ফর্ম পূরণের কারণে পরবর্তীতে তাকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তো এই দুর্ভোগ থেকে দূরে চলে আসার জন্য বা দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার জন্য তোমাদের সাথে একটু হাজির হয়েছি। জাস্ট বলবো এসআই ফর্মটা তুমি কীভাবে পূরণ করবা, ঠিক আছে? এসআই ফর্মটা তুমি কীভাবে পূরণ করলে তোমার এটা যথার্থ তোমার সঠিক হবে, এটা তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো নব্যচবিয়ান যারা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে যারা চান্স পেয়েছো, তাদের সবাইকে ভাইদের পাঠশালা এবং টার্গেট ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সবুজ গেরা পাহাড় গেরা এই ক্যাম্পাসে। আজকে আমরা হচ্ছে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে, যেহেতু তোমাদের সাথে একদম শুরু থেকে লেগেছিলাম, অ্যাডমিশন শুরু থেকে একদম। তো তোমাদের এখন যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে এসআই ফর্মটা নিয়ে। আসলে এসআই ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করবো, এখানে আসলে কোনো ভুল ভ্রান্তি হলে পরে দেখা যায় একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কাজেই আমরা ওই জিনিসটা তোমাদের সাথে উপস্থাপন করছি, যে আজকে থেকেই তোমাদের এসআই ফিল আপটা শুরু হয়েছে। তো এখন এই এসআইয়ের মধ্যে কি কি জিনিসগুলো আমাদের জানা উচিত, কোথায় কি পূরণ করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, ইন ডিটেলস আলোচনা কিন্তু আজকের এই লাইভ সেশনে। তো তোমরা তোমাদের যারা হচ্ছে সহপাঠী আছে, যারা তোমরা চান্স পেয়েছো বা তোমাদের জানার মধ্যে আছে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও, যেন আমাদের এই লাইভ সেশনের মাধ্যমে এসআই ফর্ম সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত ধারণা চলে আসে। কারণ এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই জানো না, এবং আমাদের পেজে প্রত্যেক দিন এগুলো নিয়ে শত শত কোয়েশ্চেন আসতেছে। তো প্রত্যেকেরই কোয়েশ্চেন দেওয়াটা আসলে দেখা যায় যে একটু সময় সাধ্য হয়ে যায়, বা এই জন্য লাইভের আয়োজনটা করা, যেন এই লাইভের মাধ্যমে সবাইকে আমরা এই জিনিসটা দেখাতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সেই মূল পর্বে চলে যাচ্ছি। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও মেনশন করে দেও, যেন হচ্ছে তারা প্রথম থেকে আমাদের এই ডিসকাশনগুলো শুনতে পারে এবং জানতে পারে, কেমন? আচ্ছা, এবং তোমরা কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি আছো একটু একটু কষ্ট করে জানাও, কে কোন সাবজেক্টে চান্স পেয়েছো। আমরা যেহেতু ক্যাম্পাসে আছি, ইনশাল্লাহ হুট করে একদিন দেখা হয়ে যাবে তোমাদের সাথে। অলরেডি অনেকের সাথে দেখা হয়েছে, আরও অনেকে আসতেছে। তো আশা করি সবার সাথে দেখা হবে। তোমরা কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টে ভর্তি হয়েছো একটু কমেন্টে জানাও, আমরা যেন দেখতে পারি সেটা, ঠিক আছে? আচ্ছা, তো ওটা বের করে আমরা তো শুরু করি। কোন ডিপার্টমেন্টে আসছে? ওকে, তাহলে আমি একটা শিক্ষার্থীর প্রোফাইল নিয়েছি। ওই শিক্ষার্থীটা এবার চান্স পেয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। সে আমাদের বেঁচে শিক্ষার্থী ছিল। তো সে তার পজিশন ছিল হচ্ছে সে সেকেন্ড টাইমার ছিল, পাশাপাশি হচ্ছে সে এবার ভালো একটা পজিশন নিতে পেরেছে, 300-র মধ্যে ছিল সে। তো এর মধ্যে আমরা জাস্ট তার এটা দেখবো, তার পরিচয়টা দেখব, তার এই যে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক এক্সাম রেজাল্ট এবং সাবজেক্ট সিলেকশন সব কিছু শেষে তোমার একটা এখানে আইডি, এখানে এসআই ফিল আপ নামে একটা অপশন আছে। এসআই ফিল আপ নামে এখানে সাবজেক্ট আছে আমার। আমি জাস্ট কী করব, এই জায়গাটাতে আমি ক্লিক করবো। একটু দেখাই তোমাকে আমি শর্টকাট। আমি এই জায়গাটাতে তোমার হচ্ছে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি ক্লিক করবো। আশা করি সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমি এই জায়গাটাতে ক্লিক করব। এইটা হচ্ছে কি এসআইএফ। হ্যাঁ, এসআইএফ। তো এই এসআইএফ জায়গায় আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার এখানে ইনফরমেশনগুলো শো করবে। দেখো, খেয়াল করো, আমার এখানে শো করতেছে ইনফরমেশনগুলো, আমার এখানে শো করতেছে। এখন এই যে এসআইএফ, কি ভাইয়া এসআইএফ, এই জায়গাটার মধ্যে আমি যখন আসছি, খেয়াল করো তুমি,
এখানে প্রথমে আমার লেখা আছে অ্যাডমিশন ইনফরমেশন, অর্থাৎ তুমি এটা কিভাবে পূরণ করবা, তোমার অটোমেটিক্যালি এটা জেনারেট হবে, এটা তোমার অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। দেখো এখানে আমার স্পষ্ট বলে দেওয়া হয়েছে, একের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে বোঝাবো। অ্যাডমিশন ইনফরমেশনের মধ্যে এক্সাম রুল তোমার এখানে দেওয়া থাকবে, হ্যাঁ কোটা যদি থাকে কোটা থাকবে, এখানে শিক্ষার্থী জেনারেল থেকে আসছে সেই জন্য জেনারেল এখানে লেখা আছে। তার সাবজেক্ট কি, তার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে, তার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। এরপরে আসি অটোমেটিক্যালি পূরণ থাকবে। পরে দেখো ফাদার্স অর লোকাল গার্ডিয়ান মান্থলি ইনকাম, অর্থাৎ একজন তোমার অভিভাবক, তোমার যে ফাদার বাবা যদি থাকেন, অথবা তোমার লিগ্যাল যে গার্ডিয়ান আছে, হ্যাঁ গার্ডিয়ান আছে, ওই গার্ডিয়ান সম্পর্কে তোমার তথ্য দিতে হবে। এখানে এখানে বলা হয়েছে তার ইনকাম নাম্বার, অর্থাৎ তিনি কত টাকা ইনকাম করেন, হ্যাঁ তোমার হচ্ছে মান্থলি তিনি কত টাকা ইনকাম করেন, অর্থাৎ মাসে এক মাসে তিনি কত টাকা ইনকাম করতে পারে, এখানে বলা হয়েছে মান্থলি, অর্থাৎ মাসিক ইনকাম, এখানে কিন্তু বছর বলা হয় নাই। তো এখানে মাসিক ইনকামটা তুমি দিবা, সে যদি 10,000 টাকা ইনকাম করে দিবা, 20,000 টাকা ইনকাম করলে দিবা, সে 30,000 টাকা করলে, 40,000 টাকা করলে, 50,000 টাকা করলে, মানে সে যত টাকাই করুক 70 দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে 70 এখানে দেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে মান্থলি ইনকামটা এখানে সংখ্যায় লিখবা, লেখার পরে তুমি যে কাজটা করবা, এখানে যত লেখছো, মনে করো তুমি লিখলা 30,000 টাকা, 30,000 টাকা সে ইনকাম করে, হ্যাঁ মাসে। লেখার পরে তোমার এই জায়গাটা ইনকাম ইন ওয়ার্ডস, অর্থাৎ কথায় লিখবে এটা, অর্থাৎ তুমি লিখবা তোমার হচ্ছে এখানে 30,000 টাকা তুমি কি করবা, কথায় লিখে প্রকাশ করবা, ঠিক আছে। ওকে, হ্যাঁ 30,000 টাকা তোমার এখানে লিখবা। ওকে, পরে দেখি এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবচেয়ে বেশি এখানে কোশ্চেন আসছে আমরা দেখতে পাইছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই জায়গাটার মধ্যে, এই যে জায়গাটার মধ্যে কোশ্চেনটা আসছে, এই জায়গাটা কি খেয়াল করো। এখানে বলেছে নট স্টে এট দ্য ইউনিভার্সিটি হল, মানে তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি কি থাকবা, এখানে বলছে থাকবা না, তুমি কি থাকবা না, মানে ইউনিভার্সিটি হলে থাকবা না। তুমি যদি ক্লিক করো তার মানে তুমি সম্মতি দিচ্ছ যে আমি এখানে থাকবো না। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এবার ভর্তি হয়েছ, তোমরা যারা এবার ভর্তি হয়েছ সবাই এখানে কি করবা, ক্লিক করবা না, এখানে ক্লিক করবা না। এখানে ক্লিক করা মানে হচ্ছে নট স্টে এট দ্য ইউনিভার্সিটি হল, মানে তুমি কি হলে থাকবা না। যদি ক্লিক করো তার মানে তার সাথে সম্মতি দিলা যে আমি থাকবো না। হ্যাঁ তুমি যদি হলে থাকতে চাও, হ্যাঁ হলের পরিবেশ এখন খুব সুন্দর, যদি থাকতে চাও তাহলে এখানে ক্লিক করবা না। এরপরে আসি 2 নাম্বার যে কথাটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে ভাইয়া, হ্যাঁ আর ইউ ইন্টারেস্টেড, জুম করলে কি দেখা যাবে, হ্যাঁ এই তো, হ্যাঁ ওকে। এখানে বলা হয়েছে কি, আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন বিএনসিসি অর রবার্ট স্কাউট, এখানে বলা হয়েছে তুমি কি বিএনসিসি অথবা রবার্ট স্কাউট যে সংগঠন আছে এগুলোর সাথে তুমি যুক্ত হতে ইন্টারেস্ট কিনা বা আগ্রহী কিনা এটা বলতে হয়েছে। এখন তুমি যদি আগ্রহী থাকো তাহলে তুমি এখানে ক্লিক করবা, যদি আগ্রহী না থাকো নট কম্পালসারি, ক্লিক করবা না, রেখে দিবা এভাবে, ঠিক বুঝতে পারবে, এভাবে তুমি রেখে দিবা। এখন দেখো এই জায়গাটার মধ্যে বিএনসিসি কেন যুক্ত হবা, আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যারা যারা শিক্ষার্থী আছে সবাই বিএনসিসি করবা। কেউ সেনা শাখায় যাবা, কেউ নৌ শাখায় আছে, কেউ আছে আবার যেমন হচ্ছে ওই যে বিমান শাখা আছে, যে শাখা যেতে পারো, বিএনসিসি 3টা শাখা আমরা পাই, এগুলোর সাথে তুমি যুক্ত হবা। যদি চাও তাহলে এখানে ক্লিক করে রাখবা আর কি, হ্যাঁ ওকে। এরপরে আমি তথ্যতে আসি, এরপরে বলা হয়েছে আমার কি অ্যাপ্লিকেন্টস পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ তোমার ব্যক্তিগত ইনফরমেশনগুলো এখানে দিতে বলা হয়েছে। এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে, এখানে বাংলা লিখতে বলছে, ইন বাংলা। তো তোমার নামটা এখানে বাংলায় লিখবা, তোমার সার্টিফিকেটের মধ্যে বাংলায় যেভাবে তুমি লেখো, তুমি এখানে যেভাবে নামটা লিখবা, বিশ্বাস করো ভাই এই যেখানে নামটা লিখবা না, এই নামটাই তোমার আইডি কার্ডে হবে, তোমার সার্টিফিকেটে হবে, তোমার অনার্স সার্টিফিকেটে হবে, তোমার মাস্টার্স সার্টিফিকেটে, ঠিক এই নামটা এখানে আমরা পাবো। আমি আবার বলতেছি, তুমি এইখানে যে নামটা লিখবা একেবারে সুন্দর মতো বানান সহকারে, অক্ষর সহকারে, তোমার হচ্ছে কি বলে কমা সহকারে, যেখানে তুমি কমা দাও বা ডট দাও সহকারে স্পষ্ট করে সুন্দর করে যে নামটা তোমার ইতিপূর্বে সার্টিফিকেটে আছে ওই নামটাই তুমি এখানে লিখবা। এই নামটা কেন গুরুত্বপূর্ণ, তোমার আইডি কার্ড, তোমার মাস্টার্সের রেজাল্ট, তোমার অনার্সের রেজাল্ট, তোমার ডিপার্টমেন্টে তোমার পরিচয় সব কিছু হবে এই নামে। অর্থাৎ তুমি এই বক্সের মধ্যে যেই নামটা দিবা সেই নামটা হচ্ছে তোমার আগামীর পরিচয়। বুঝতে পারছি, তাহলে এখানে ভুল করা যাবে না, ঠিক আছে, এখানে তুমি ভুল করতে পারবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই জায়গাটার মতো ইম্পর্টেন্ট। শিক্ষার্থী ভুল করে নাম তাড়াহুড়ো করতে গিয়ে, মোবাইলে ক্লিক করতে গিয়ে নামে অটোমেটিক সিলেক্ট করে দিলে অনেক চলে আসে। তো আমি রিকোয়েস্ট করবো এখানে যাতে ভুলটা না হয়, এই জায়গাটা যাতে ভুলটা না হয়, ঠিক আছে। এরপর আসে তোমার ধর্ম, তুমি যেই ধর্মের হও না কেন এখানে ক্লিক করলে তোমার ধর্মগুলো আসবে, ইসলাম, সনাতন ধর্ম আসবে, বৌদ্ধ আসবে, সবগুলো আসবে, এখানে তুমি ক্লিক করে জাস্ট একটা সিলেক্ট করে দিবা। এরপর আসে ব্লাড গ্রুপ, তোমার ব্লাড গ্রুপ কি নট কম্পালসারি, তুমি ক্লিক করলে তোমার ব্লাড গ্রুপ অনেকগুলো আছে, তোমার যেটা ব্লাড গ্রুপ তুমি সেটা এখানে ক্লিক করে রাখলে আর কি, ঠিক আছে, ব্লাড গ্রুপ ক্লিক করে রাখলে। এরপর আসি এনআইডি অর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এবং অনেকেরই হয়তো এনআইডি হয় নাই, অনেকেরই এনআইডি
হয় না, আমাদের আমাদের অনেকজন আছে এখানে অফিসে কাজ করে, হয় একজন জিজ্ঞাসা করলাম এনআইডি হয়েছে কি, আমার হয় না, এনআইডি না হলে এখানে হচ্ছে ওই সেকেন্ড ইয়ারে পরে ওর এনআইডি কার্ড হয় না, অত করতে হবে। অনেকের হয়তো হয়েছে, এটা দিবে বার্থ রেজিস্ট্রেশন, হ্যাঁ, অথবা তারা কি দিবে, তারা জাস্ট এটা দিয়ে তার জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে কি করবে, দিয়ে দেবে, বুঝছো? হয় এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন অথবা জন্ম নিবন্ধন যেটা আছে এটা দিবে আর কি। আর তুমি তো বাংলাদেশে অবশ্যই, হ্যাঁ বাংলাদেশে। এরপরে বলা হয়েছে আর ইউ মেরিট, হ্যাঁ অনেকেই মেরিট আছে, হ্যাঁ অনেকে মেরিট আছে, যদি মেরিট থেকে ক্লিক করবে তখন ইনফরমেশন আলাদা হবে। আর যদি সে মেরিট না হয় তাহলে ক্লিক করার দরকারই নেই। তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে আর ইউ মেরিট, মানে তুমি কি বিবাহিত, হ্যাঁ তুমি কি বিবাহিত, তাহলে যদি বিবাহিত তাহলে এখানে টিক মার্ক দিবা, আর যদি না হও তাহলে কিছু করার দরকার নেই, এইভাবে রেখে দিবে, ঠিক আছে? ওকে, এরপরে আসি, এখানে আছে প্যারেন্ট, হ্যাঁ মানে বাবা মার পিতা মাতার তথ্য বলছে এখানে। প্রথম হচ্ছে কি ফাদার্স নেম, এই যে আবার তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ, ফাদার্স নেম ইন বাংলায় বলা হয়েছে, এখানে ইংলিশে দেখলে হবে না, বাংলা লিখতে বলছে। এখন খেয়াল করো ভাইরা, ফাদার্স নেমটা যেখানে দিবা, এই যে বলছি না সার্টিফিকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাবার নাম, মার নাম আর তোমার নাম, বাবার নাম, মার নাম, তোমার নাম। এবং পাশাপাশি তুমি যখন এই তথ্য পূরণ করে ফেলবা, যখন সাবমিটে ক্লিক করবা তখন অটোমেটিক্যালি তোমার একটা আইডি জেনারেট হবে, যে আইডির মাধ্যমে তুমি আগামী 4 বছর পরীক্ষা দিবা। এখানে কিন্তু ধরে হচ্ছে তাদের যে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ওইটা অনুযায়ী কিন্তু তথ্যটা এখানে মানে ফিল আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইতিপূর্বে যে পরীক্ষাগুলো দিছে না ওই সার্টিফিকেট অনুযায়ী দিলে হবে, মানে এমনি না হুটহাট করে ধরো হচ্ছে তুমি নতুন দিয়ে দিলা বা এরকম দিয়ে দিলা, আন্দাজে একটা দিয়ে দিলা, কিন্তু সেটা কিন্তু হবে না। যেটা অথেন্টিক, যেটা আগে থেকে তোমাদের প্রসিডিউরটা মেইনটেইন করে আসছো ওইটাই অবশ্যই তোমাকে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপর অটো জেনারেট হয়ে যাবে যে কি কি আসছে না আসছে হয়ে যাবে। তারপর এখানে তোমার বলা হয়েছে ফাদার্স নেমটা দিবা সুন্দর মতো এখানে, হ্যাঁ ফাদার্স নেমটা দেওয়ার পরে বাবার পেশা কি, বাবার পেশা কি, বাবা যদি বিজনেসম্যান হয়, বাবা যদি সরকারি গভর্নমেন্ট অফিসার হয়, যেটা হয় না কেন এখানে সুন্দর মতো লিখবা। তোমার বাবা যে ওয়ার্কার যদি হয় বা দিনমজুর হয়, এটাও এখানে সুন্দর মতো এখানে লিখে দিবা, ঠিক আছে? এরপর আসি ডেজিগনেশন, অর্থাৎ বাবার পদবি কি, তোমার যে বাবা মনে করো টিচার হইতে পারে, সে ব্যাংকের অফিসার হইতে পারে, মানে তার পদটা কি যে সেখানে লিখবা তুমি এখানে, হ্যাঁ পদটা লিখবা। এরপর আসি এমপ্লয়ার ইনফরমেশন, ইনফরমেশন কি বলছে কোম্পানি, অর্থাৎ এটা আমার মনে হচ্ছে কি যে যদি কোম্পানিতে চাকরি করে এখানে লিখে কোম্পানি অথবা নেম অথবা অ্যাড্রেস, এরকম যদি থাকে, তোমার বাবা কই চাকরি করে বা কোথায় চাকরি করে, কোন কোম্পানি, অথবা এমন নাকি আছে যে সিউতে চাকরি করে, সিউতে অনেক বাবা আছে সিউতে চাকরি করে, হ্যাঁ আছে চাকরি করে, সেখানে সেটা ইউনিভার্সিটি লিখে দিল, অ্যাড্রেসটা সুন্দর মতো লিখে দিল, হ্যাঁ প্রতিষ্ঠানের নামটা লিখে দিল। তোমার যদি বাবা এরকম চাকরি করে লিখে দিবা, আর যদি না করে তাহলে লিখে দিবা কোনটা চাকরি করে, এলাকা কোথায়, এলাকার নামটা এখানে সুন্দর মতো তুমি লিখে দেবে, এগুলো তোমার সার্টিফিকেট থাকবে না। ওকে, আসি পরে বাবার এনআইডি কার্ড ও বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, পরে বাবার মোবাইল নাম্বারটা একটা সুন্দর দিতে হবে, এখানে ভুল করা যাবে না, এখানে খুব সতর্ক, এই জায়গাগুলো ভুল করা যাবে না প্রিয় ভাইরা, এখানে ভুল করা যাবে না। ওকে, পরে আসি মায়ের তথ্যে আসি, বাবা আসলাম, মা আসি, মায়ের নামটাও ঠিক বাংলায় একেবারে তোমার সার্টিফিকেটের মধ্যে, তোমার সার্টিফিকেট তো সব ইংলিশে লেখা, হ্যাঁ বাংলায় তুমি কীভাবে লেখো, তোমার এনআইডি কার্ডে বাংলার মধ্যে কীভাবে লেখো, সুন্দর মতো এভাবে লেখা। ভাই এই জায়গায় ভুল করো না ভাই, হ্যাঁ তোমরা এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো, বাংলাদেশের মানে সচেতন নাগরিকের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে গেছো, তোমরা অবশ্যই এখানে ভুল করবে না। অনেক শিক্ষার্থী ভুল করে তারপর তোমার সতর্ক করে দিচ্ছে, এখানে এই জায়গাগুলো ভুল করো না অন্তত। ওকে, পরে মার রেজিস্ট্রেশন নাম্বার বা এনআইডি কার্ড নাম্বার থাকে, মার আছে একটা দিলেই হবে, হ্যাঁ এখানে এনআইডি তো অবশ্যই আছে, হ্যাঁ এনআইডি মারও হয়ে গেছে, তো এনআইডি দিলে এনআইডি নাম্বার দিবা, আবার হচ্ছে যদি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা দিবা, যে কোনো একটা দিলেই হবে। দেন হচ্ছে মোবাইল নাম্বার। এখন একটা কোয়েশ্চেন আছে, আমার একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন এখানে তো মায়ের নাম্বার চাইছে এবং বাবার নাম্বার চাইছে, তো এক ধরনের তাদের ফোন নাম্বার মানে মোবাইল ফোন নাই, তাদের যে এটা আছে মানে নাম্বার তো একটা মোবাইল দুইটা সিম থাকে, তো দিতে পারে, আল্লাহ না করুক, দেখো আল্লাহ না করুক, তোমার মনে করো তুমি বিশ্ববিদ্যালয়ে আসছো, একটা দুর্ঘটনা হয়ে গেছে, অনেক শিক্ষার্থী আসে না যে আসার পরে একটা দুর্ঘটনা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে চিরতায় মানে দুনিয়া থেকে চলে যায়, হয়ে যায় না, তখন তোমার সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পরিবারের সাথে কীভাবে যোগাযোগ করবে, এই যোগাযোগটার জন্য তার তোমাদের তথ্যগুলো নেয় আর কি। তো তোমার সাথে যোগাযোগ করতে পারে, মায়ের মোবাইল চালানো ঠিক আছে সমস্যা নাই, তার সাথে কার সাথে যোগাযোগ করলে তোমার তথ্যগুলো সুন্দর মতো পাবে, তার নাম্বারটা এখানে দিয়ে দিও, বুঝতে পারছো? ওকে, পরে আসি প্রেজেন্ট অ্যাড্রেস, মানে হচ্ছে বর্তমান ঠিকানা, তোমার বর্তমান ঠিকানা তুমি সুন্দর মতো এখানে লিখবা, ইউর ভিলেজ ইন ডিটেলস, হাউস সম্পর্কে দিবা, তো পোস্ট অফিসটা কোথায় বাবা, তোমার যে এনআইডি কার্ডটা আছে না ভাইয়া, ওই তোমার যে জন্ম নিবন্ধনটা আছে না, ওই জন্ম নিবন্ধনের মধ্যে সুন্দর মতো পোস্ট কোডটা লেখা আছে, দেখবা তোমার এনআইডি কার্ডের পিছনের অংশে দেখবা পোস্ট কোডটা লেখা আছে, তুমি যেই পোস্ট কোডে মানে পোস্ট অফিসের অধীনে আছো সেই পোস্ট অফিসের কোডটা সুন্দর মতো তোমার এনআইডি কার্ডের পিছনের অংশে লেখা আছে, দেখো তুমি পাবা, ঠিক আছে? পরে ঠিক থানা বা উপজেলা এখানে লিখবা, তুমি কোন জেলা থেকে আসছো এখানে ক্লিক করে সিলেক্ট করবা, এরপর আসে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা সুন্দর মতো দিবা, তুমি তোমার কোন মোবাইল চালাও, কোনটা চালাও, মানে এই নাম্বারটা এখানে দিবা, পরে স্থায়ী ঠিকানা,
স্থায়ী ঠিকানা মানে তুমি যে জায়গায় আসো, হ্যাঁ স্থায়ী ঠিকানা এখানে দিবে। এখানে কি বলছে, এই পার্মানেন্ট অ্যাড্রেস আর তোমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দিবা, শেষ। আর এখানে পূরণ করতে হবে না। খেয়াল করো, তোমার যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি সেম হয়, যদি দুটোই সেম হয়, তাহলে তুমি এখানে জাস্ট ক্লিক করে দিলে আর এটা পূরণ করতে হবে না, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে পূরণ হয়ে যাবে। এরপর আসি ঠিক পোস্ট অফিস তো হয়ে যাবে, আগেরগুলো দিবে, ঠিক দিবে, থানা দিবে, পরে লোকাল গার্ডিয়ান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট, ওই যে বললাম একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, কিছু একটা হয়ে যায়, হ্যাঁ তখন কি করবে, এর সাথে যোগাযোগ করবে, লোকাল গার্ডিয়ান অর্থাৎ স্থানীয় যিনি ব্যক্তি আছেন তার সাথে কি করবে, যোগাযোগ করবে। এখন এখানে বলছে ফুল নাম। এখন মনে করো জুয়েল, আচ্ছা যখন আমরা ভর্তি হইতে আসছি তখন কার ঠিকানা দিয়েছিল? আচ্ছা, আমি যখন ভর্তি হতে আসছি এখানে আমার আসলে কেউ ছিল না, মানে কেউ নাই যে আমাদের এখানে রিলেটিভ বা এরকম কোনো কিছু নাই। তো এমন একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। মানে তুমি যে জেলা থেকে আসছো, ধরো তুমি এখন লক্ষ্মীপুর থেকে আসছো বা তুমি ময়মনসিংহ থেকে আসছো, মানে যে কোনো জায়গা থেকে আসছো, তো তোমার এলাকার তো অবশ্যই অ্যাসোসিয়েশন আছে। তো অ্যাসোসিয়েশনের যিনি বড় ভাই আছে, তুমি তার নাম্বার দিতে পারো। দিলে কি হবে, একটা মানে জাস্ট ওদের একটা ফর্মালিটি আছে যে এখানে স্টুডেন্টের, ধরো হচ্ছে তুমি একটা সংগঠনে যুক্ত হবা, এখন তোমার সম্পর্কে কিন্তু সংগঠন সব কিছু জানবে, সব কিছু জানার জন্য কিন্তু তাদের রিকোয়েস্ট করতে পারে। ঠিক আছে, আমি সম্ভবত তোমাদের শুভবার নাম্বার দিয়েছিলাম, হয়তো বা আর কি, যদি মনে পড়ে আর কি, নয়তো বা আমাদের অ্যাসোসিয়েশন আর একটা ছিল, আমাদের শিমুল ভাই ছিল অ্যাসোসিয়েশন আমাদের শেরপুর জেলা, তো উনার নাম্বার হয়তো আমি দিয়েছিলাম। আমার ক্ষেত্রে আমার মনে পড়ছে, এক ভাইয়ের নাম্বার ছিল আমার কাছে, ওর ভাইকে চিনতাম না, ওই ভাই ছিল সিইউতে পড়তো, জানতাম জাস্ট সিইউতে পড়তো, ওনার নাম্বারটা জাস্ট কি করছি ওনার লিখে রাখছিলাম আর কি। তো ওনার নাম্বারটা জাস্ট আমার কাছে আসে, ওনার নামটা আমার ঠিকঠাক মনে নাই, তো কি করছি, ওনার নাম একটা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে ওনার রিলেশন কি বলে দিছি ভাই, হ্যাঁ পরে ওনার নাম্বার সেভ করা ছিল, দিয়ে দিছে আর কি, বুঝছো, ওনার দিয়ে দিছে আর কি। তুমি যেটা করতে পারো, তোমার যদি দেখা যাচ্ছে তোমার কোনো বোন বা কোনো ভাই থাকে, কোনো রিলেটিভ থাকে, তাহলে তুমি দিবা। আর যদি কেউ না থাকে তোমার, তাহলে তোমার অ্যাসোসিয়েশনে কোনো একটা সিনিয়র ভাই অথবা বোন, তার নাম দিয়ে তার নামটা দিবা, তারপর হচ্ছে রিলিজিয়ান দিয়ে, দেন হচ্ছে এখানে তার এনআইডি দিলে কোনো সমস্যা না, উনিও তোমাকে দিয়ে দিবে। এমনটা না যে তুমি যদি তার কাছে চাও যে ভাইয়া বা আপু আপনার এনআইডি নাম্বারটা দেন আমাকে, বা রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, উনি তো জিজ্ঞেস করবে কেন, পরে বলবা এখানে আমার এসএফ ফিল আপের জন্য লাগতেছে, তো লোকাল গার্ডেন হিসেবে আপনাকে আমি দিচ্ছি, এতটুকু, আর কোনো কিছু হবে না। ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, তোমরা এখন তোমার মনে করো তোমার অ্যাসোসিয়েশনের যে বড় ভাইরা আছে, তুমি মনে করো জামালপুর জেলা থেকে আসছো, তুমি মনে করো ময়মনসিংহ জেলা থেকে আসছো, তুমি যশোর থেকে আসছো মনে করো, এখন তুমি তাদেরকে খুঁজে পাবা কিভাবে? তোমার জানা যে আমাদের একটা গ্রুপ আছে চিটাগং ইউনিভার্সিটি হেল্প লাইন নামে একটা, বা হেল্প ডেস্ক নামে একটা গ্রুপ আছে, ইংলিশে লিখে সার্চ দিবা, ওই গ্রুপে তোমার হচ্ছে জাস্ট লিখে পোস্ট করবা যে কোনো জামালপুরে কোনো বড় ভাই আছেন কিনা, বা তোমার হচ্ছে আমার যশোরে কোনো বড় ভাই আছে কিনা, বা মাগুরার কোনো বড় ভাই আছে কিনা, বা তোমার হচ্ছে মানিকগঞ্জে কোনো বড় ভাই আছে কিনা, যদি থাকলে যোগাযোগ করেন, দেখবা তোমাকে রেসপন্স করছে তারা, বুঝছো, তুমি জাস্ট ওই গ্রুপে একটা পোস্ট করে দিবা। ওকে, পরে হচ্ছে কি একাডেমিক ইনফরমেশন, তোমার কি বলছে এসএসসি রেজাল্ট লেভেলটা এখানে লিখতে হবে, পরে ইনস্টিটিউশন নামটা লিখতে হবে, এক্সাম সেন্টার কোড, এটা কোথায় আছে, এক্সাম সেন্টার করতে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড আছে না ভাইয়া, হ্যাঁ রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড আছে না, ওই অ্যাডমিট কার্ডে দেখবে এক্সাম সেন্টার যে আছে ওই কোডটা এখানে সুন্দর মতো লেখা আছে। আমি আবার বলতেছি, তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার যে একাডেমিক যে পরীক্ষা দিছো, তোমার এসএসসি পরীক্ষা দিছো, ওই এসএসসি পরীক্ষার সময় তোমার অ্যাডমিট কার্ড যেটা ছিল, ওই অ্যাডমিট কার্ডের মধ্যে সুন্দর মতো এক্সাম সেন্টার কোড লেখা আছে, দেখো তুমি পাবা। ঠিক একইভাবে কলেজ নেম, কলেজ কোড ওই লেখা আছে ওখানে, অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে। পরে আসি অ্যাপ্লিকেন্টস এমপ্লয়মেন্ট ইনফরমেশন। মানে আমার মোট কথা হচ্ছে, তুমি যখন এটা ফিল আপ করবা, মানে কম্পিউটার করো বা যেখানেই করো, তুমি তোমার এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো সাথে নিয়ে যাবা। ঠিক আছে, তোমার তো ফটোকপি আছে, তুমি তো অবশ্যই অনেকেই এখানে মেন কপিগুলো দিয়ে দিছো, অনেকে এখানে জমা দিয়ে দিছো। এখন কত হচ্ছে ভাই, মেন কপি তো তোমার কাছে তো ফটোকপি আছে, বা ফটোকপি নাই, তোমার তো ছবি তোলাও আছে, মানে যে কোনো ভাবে থাকুক বা লেখা আছে, তুমি এখানে ওইভাবে করে তুমি এখানে কোডটা দিয়ে দিবা, যা আছে তুমি ফিল আপ করো। একটা বিষয় হচ্ছে, মানে মনে করো তুমি তো সবকিছু জমা দিয়ে দিছো, এখানে তোমার কাছে ফটোকপিও নাই, ছবিও নাই, এখন তুমি কি করবা, এক্সাম সেন্টার কোড তুমি কিভাবে জানবা? ওই যে তোমার বন্ধু আছে না, তোমার যে একই সাথে এক সেন্টারে পরীক্ষা দিছো না, ওই বন্ধুর সাথে যোগাযোগ করো, ওই বন্ধু অ্যাডমিট কার্ডে কি লেখা আছে কোডটা, ওই কোডটা এখানে বসাবা, হ্যাঁ এভাবে বসাবা। তারপরে আছে অ্যাপ্লিকেশন এমপ্লয়মেন্ট ইনফরমেশন, এই তুমি যদি এমপ্লয়মেন্ট হয় তাহলে ক্লিক করবে না, পরে ইনফরমেশন আসবে, যদি না হয় তাহলে দরকার নাই, এগুলো দরকার নেই। এটাতে আমার তো মনে হয় যেটা যে তুমি স্টুডেন্ট, তো এখানে তো আসলে তোমার এমপ্লয়মেন্টের কোনো ই নাই। ঠিক আছে, সো এখানে না করাটাই ভালো। আচ্ছা, কি বলছে প্রিভিয়াস অ্যাডমিশন ইনফরমেশন, তুমি যদি আগে কোথাও ভর্তি হয়ে থাকো, হ্যাঁ তাহলে ক্লিক করবা, যদি ভর্তি হয়ে না থাকো তা দরকার নেই, শেষ।
যদি ভর্তি হয়ে থাকো অ্যাডমিটেড বিফোর, মানে আগে যদি ভর্তি হয়ে থাকে এখানে, তাহলে ক্লিক করবা। আর তুমি তো ভর্তি নাই, তুমি সব কিছু ক্যান্সেল করছো, তাহলে সাবমিট কই সেভ সেভ। তুমি যদি এখন যে সেভ সাবমিট করার দরকার নাই, সেভ করলো, একটু সন্দেহ হচ্ছে আবার একটু চেক দিই, সেভ করে রাখলা, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে না, সব কিছু ঠিকঠাক, দিলাম ক্লিক, দিলাম সাবমিটে ক্লিক। এই যে সাবমিট যখন ক্লিক করলা, অটোমেটিক্যালি একটা আইডি জেনারেট হবে, যে আইডিটা হচ্ছে তোমার পরিচয়, যে আইডিটা হচ্ছে তোমার এটা পরিচয়। তো কাজে আমি যেটা মনে করি যে তুমি এসআইএফটা ফিল আপ করার পরে, ধরো হচ্ছে ফিল আপ করার পরে মানে সেভ এসআইএফ দিয়ে তুমি আবার দেখবা যে ইনফরমেশনগুলো সবগুলো ঠিক আছে কিনা, একটু তথ্য যাচাই বাছাই করে, মানে ভুল তো হইতেই পারে তাই না, তুমি করো বা কম্পিউটারে কারো দ্বারা করো, যাকে দ্বারাই করো না কেন, একটু ভুল যদি হয়েই যায় তুমি আরেকবার রিচেক দিবা, ঠিক আছে, রিচেক দিয়ে তারপরে তুমি সাবমিট করবা, কথা বুঝছো? তো হুটহাট করার কিছু নাই, এই জিনিসটা হুটহাট করার কিছু নাই, এই জিনিসটা ভেবে চিন্তা করতে হবে, যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তুমি এখানে ফিল আপ করছো, কাজে একটু সময় দিয়ে একটু মানে কুল মাইন্ডে তুমি এটা ফিল আপ করে তারপরে তুমি সাবমিট অপশনে ক্লিক করবা, তাহলেই হবে, বুঝছো? এই হচ্ছে জিনিসটা। এখানে সব কিছু বলা হলো। এখন একটা জিনিস এখানে প্রেজেন্ট টেন্সের আমার একটা জিনিস আছে, আমার মনে হয় প্রেজেন্ট যেটা মানে এখানে থাকার কোনো কিছু বোঝাচ্ছে কিনা, মানে মানে হচ্ছে বর্তমান ঠিকানা। এখন ওই শিক্ষার্থী যদি এখানে থাকে, এখন তুমি বুঝতে মনে করো এখন চট্টগ্রামে চলে আসছো, চট্টগ্রামে প্রেজেন্ট বর্তমান ঠিকানা তোমার দিলা, চট্টগ্রাম দিলা, কোন জায়গায় থাকো, এটা হচ্ছে জোবরা গ্রাম। আমরা যে গ্রামে অর্থাৎ বিশ্ববিদ্যালয় যে গ্রামের মধ্যে আছে সেটা হচ্ছে জোবরা, হ্যাঁ জোবরা, হ্যাঁ ফতেহপুর ইউনিয়ন, তারপর হচ্ছে কি থানা আছে তোমার হাটাজারি থানা, হ্যাঁ চট্টগ্রাম জেলা, বুঝতে পারছো? চট্টগ্রাম জেলা, উপজেলা হচ্ছে হাটাজারি, আর ফতেহপুর ইউনিয়ন, আর গ্রাম হচ্ছে জোবরা। গ্রাম হচ্ছে কি জোবরা গ্রাম, যেই গ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান। প্রেজেন্ট টেন্স বলতে এটাই বোঝাচ্ছে যে তুমি এখন বর্তমানে যেখানে আছো আর কি, মানে যেখানে তুমি এখানে। আর যদি এখন মনে করো তুমি পাইলে পোস্ট কোড খুঁজে পাইলে না, পোস্ট অফিস কোনটা, তুমি সার্চ দিলা যে হাটাজারি উপজেলার, কোথাও সার্চ দিলা যে হাটাজারি উপজেলার অধীনে যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোর তোমার হচ্ছে পোস্ট কোড কি, তুমি গুগলে সার্চ দিলে সন্ধ্যার মধ্যে চলে আসবে, দেখবা অটোমেটিক্যালি চলে যাবে। তোমার মানুষের হেল্প দিতে হবে, তুমি গুগলে সার্চ করো, সব পেয়ে যাবা। এখন একজন প্রশ্ন করছো ভাইয়া সবগুলো ইনফরমেশন কি আমি বাংলায় করবো? না, তোমাকে স্পষ্ট বলে দিয়েছে কোনটা তোমার বাংলায় করতে হবে, এই যে তোমাকে এই জায়গাটা বাংলা করতে হবে, তোমাকে বলে দেওয়া সবগুলো ইংলিশে লিখবা। তোমাকে এখানে স্পষ্ট করে বলেছে বাংলা, এখানে জাস্ট স্পষ্ট করে বাংলা বলে দিয়েছে, তুমি এখানে বাংলা লিখবা, যেখানে তোমার বাংলা লেখা আছে ইন বাংলা, ওইখানে তুই শুধু বাংলা লিখবা, আর বাকি সব ইংলিশে লিখবা, ইংলিশ লেখার চেষ্টা করবা, ঠিক আছে? যেহেতু ওনারা কোনো ধরনের কোনো কিছুই বলে নাই, এখানে স্পেসিফিক জিনিসটা হচ্ছে বাংলা, যেখানে বাংলা লিখতে হবে বাংলা লিখতে হবে, ঠিক আছে? আর বাকি জিনিসগুলোতে এই যে ইংলিশ। এখন আসি ব্যাংক স্লিপ কোত্থেকে পাবা? এই যে ব্যাংক স্লিপ যে কথা বলি, ব্যাংক স্লিপ তুই কই পাবা? ব্যাংক স্লিপ হচ্ছে এই যে দেখো, তুমি যখন সাবমিটে ক্লিক করবা, সাবমিটে ক্লিক করা প্রিন্ট একটা অপশন আসবে, ওই প্রিন্টে হচ্ছে ব্যাংক স্লিপ, বুঝতে পারছি ভাইরা? তুমি সাবমিটে ক্লিক করবা, ক্লিক করার পরে তুমি ব্যাংক স্লিপ পেয়ে যাবা। অর্থাৎ প্রিন্ট করার সময়, অর্থাৎ সাবমিট ক্লিক করার পরে প্রিন্ট একটা অপশন আসবে, ওই অপশনের পরে তুমি কি ব্যাংক স্লিপ পেয়ে যাবা। তার মানে ব্যাংক স্লিপ পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমার এসআই ফর্ম পূরণ করতে হবে। এসআই ফর্ম পূরণ করার পরে তুমি ব্যাংক স্লিপ পাবা। আর ওই ব্যাংক স্লিপটা হচ্ছে তোমার এই মানে তোমার আইডি কার্ডটা পাওয়া পর্যন্ত তোমার ওটা পরিচয়। আমরা যেমন একটা পাইছিলাম না, আইডি কার্ডের পরিচয় পাইছিলাম না, ব্যাংক স্লিপ, ওটা হচ্ছে আমার পরিচয়, বর্তমান পরিচয় আর কি। কেউ যদি আমাকে বলে তোমার পরিচয় কি, তাহলে তুমি ওই ব্যাংক স্লিপটা দেখাইতে পারবা। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, এবং তোমরা কোন কোন ডিপার্টমেন্টে আছো জানাও একটু, আমরা দেখি। তোমাদের সাথে সবসময় সাবজেক্ট চয়েস, তারপরে হচ্ছে কেমনে কী করবা, সব কিছুতেই আমরা তোমাদের সাথে জড়িত ছিলাম, তোমরা অনেকে দেখে থাকবা। এখন কে কোন ডিপার্টমেন্টে আছো একটু দেখি, তোমরা কোন ডিপার্টমেন্টে, কে কোন ডিপার্টমেন্টে আছো। রেয়া ইসলাম বলছো ভাই প্রেজেন্টেজ কি দিব সিউতেই, যেহেতু বর্তমান ঠিকানা তোমার এটা, মানে তুমি তো এখানে চলে আসছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাই না? তো এটাই দিবা। আর পার্মানেন্ট যেটা, এখানে কিন্তু দুইটা ঠিকানা ছিল, একটা হচ্ছে প্রেজেন্টেজ আর একটা হচ্ছে পার্মানেন্ট। তো পার্মানেন্ট যেটা সেটা হচ্ছে তোমার মানে তোমার হোম ডিস্ট্রিক্ট যেটা, মানে যেখানে তুমি স্থায়ী যে ঠিকানাটা সেটা হচ্ছে পার্মানেন্ট। যেখানে ধরো তুমি এখন দিনাজপুর থেকে আসছো, তাহলে দিনাজপুরের ঠিকানাটা তোমার এখানে দিতে হবে। আর প্রেজেন্টেজ বলতে এখানে কি মানে বিশেষ করে আর কি, যে তুমি এখানে কোন ইয়েতে আছো, কথা বলছো, এখানে দুইটা ঠিকানা দেওয়া আছে এটা। আর যারা মেনলি চট্টগ্রামে আছো বা হাটাজারি আছো তাদের তো সেমই থাকবে। এসএফ এর আইকনটি শো করতেছে কিন্তু কোনো ইন্টারফেস দেখায় না, কি করা যায়? একটু সময় লাগবে, একটু সময় দিবা, যেহেতু ওনাদের হয়তো কোনো কাজ করছে। এখানে তো আমরা এখানে সবগুলাই দেখতে পেলাম, ঠিক আছে? তোমরা মোহাম্মদ আব্দুল কাইয়ুম ইংলিশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর কি
মোবাইলে করা যাবে নাকি ভাইয়া? মোবাইল গুলো ঝামেলা, মোবাইলে তো করা যাবে বলতে এখানে অনেক লং একটা ইনফরমেশন, ঠিক আছে? তো কাজেই তোমরা চেষ্টা করবা যে কম্পিউটার দোকানে যে স্মুথলি করার জন্য। ধরো মোবাইলে করছো, প্রিন্টটা কোথায় করবা বলো তো আমাকে? প্রিন্টটা কোথায় করবা? কম্পিউটার দোকান যাইতে হবে। তো একটা কাজ করার জন্য দুইবার কেন বাজার? আমার মতে যেটা সুন্দর হয় সেটা কম্পিউটার দোকানে গিয়ে তুমি সুন্দর মতন ফিল আপ করে প্রিন্ট করে নিয়ে চলে আসো। মোবাইল একবার করতেছো, আবার দোকানে তো যাচ্ছই। আচ্ছা, ঠিক আছে। অনেকের হয়তো বাবা মারা গিয়েছেন, কারো মা মারা গিয়েছেন, এই জায়গাটা তুমি কি করবা? তোমার বাবার নামটা তুমি লিখবা। বাবা মারা গেলে তো তোমার ওই বাবাই তো, তাই না? এখন বাবার নামটা ওখানে লিখবা, পরে বাকি যে ইনফরমেশন যদি থাকে তাহলে দিবা, না থাকলে দিবা না। বুঝতে পারছো? না থাকলে দিবা না। তাহলে তুমি অবশ্যই দেখবা বাবার যে নামটা, বাবা মারা গেলে জাস্ট ওখানে দেখবা বাবার নামটা লিখবা, আর বাবার যে ইনফরমেশন যদি থাকে তাহলে ওখানে ফিল আপ করবা আর কি। হ্যাঁ। আচ্ছা, মেহেদি হাসান বলছে পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। সানিন সানা আর প্রত্যেকটা একটু নামগুলো পড়ি। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার হচ্ছে ডিপার্টমেন্টের আলাদা আলাদা ফি আছে। তুমি তোমার ডিপার্টমেন্টে তোমার যদি অ্যাডমিট কার্ডের ফটোকপি না থাকে বা আদার যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে এগুলো যদি ফটোকপি বা কিছু না থাকে তোমার হচ্ছে এগুলো জাস্ট ডিপার্টমেন্টে এসআই ফর্ম পূরণ করার পরে তুমি যে ডিপার্টমেন্ট তোমার এখন বর্তমানে আছে সেই ডিপার্টমেন্টে যাবা, গিয়ে বলবা স্যার আমি তো সব কিছু জমা দিয়ে দিয়েছি, আমার কাছে তো ফটোকপি নাই, আমাকে ফটোকপি করার ব্যবস্থা করে পরে তোমাকে ওনারা সাহায্য করবে। কি করতে হবে না করতে ওনারা সব বলে দিবে। এখানে ধরো হচ্ছে যত ইনফরমেশন আছে সেটা হচ্ছে তোমার স্ব ডিপার্টমেন্টে তোমার যোগাযোগ রাখবা, ঠিক আছে? এইটার যদি কোনো ধরনের কারেকশনের প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা ডিপার্টমেন্টে যোগাযোগ করবা, কাগজপত্রগুলো নিয়ে ওনারা তোমাকে যথেষ্ট হেল্প করবে, বুঝছো? আচ্ছা, তারপরে জিসান বলছে ক্রিমিনোলজি, তারপর হচ্ছে রিহা ফিলোসফি ডিপার্টমেন্টে, মোহাম্মদ ইমাম হোসেন অ্যারাবিক, এই তো হ্যাঁ, সুনজিত এসএম সুনজিত আর সঞ্জিত আসছে। বাহ, ঠিক আছে, তোমরা অনেক অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে আছো। যে ডিপার্টমেন্টে আছো না কেন, এখানে একটা জিনিস আমি বলে দিই, তোমরা যেহেতু এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আছো, তোমাদের বলে দিই সাবজেক্ট নিয়ে কখনো প্যারা নিবা না। মানে আমার এটা আসছে, আমার ফ্রেন্ডের ওইটা আসছে, আমার এই সাবজেক্ট আসে নাই, ঠিক আছে? আমাদের একটা ইচ্ছা থাকে যে আমরা এই সাবজেক্টে পড়বো, আমাদের স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, কিন্তু সামহাও কোনো একটা কারণে বা একটু নাম্বারিংয়ের জন্য হয়তো বা আসে নাই। কিন্তু তুমি যে ডিপার্টমেন্টে আছো ওই ডিপার্টমেন্টকে কেন্দ্র করে পড়াশোনা শুরু করবা, মানে মাইন্ডটা সেট আপ করে নিবা যে আমি যে ডিপার্টমেন্ট পাইছি এটাতে আমি ভালো করব এবং এটাতে আমার সর্বোচ্চটা দিয়ে ভালোভাবে পড়াশোনা করব। এখন অনেকেই মনে করো যে কিছু ডিপার্টমেন্ট আছে যেমন শিক্ষা ক্যাডার নিয়ে তোমরা অনেকেই কথা বলো যে শিক্ষা ক্যাডার নেই। এখন কথা হচ্ছে আবার আছে এরকম তোমার তুলনা করো, বাংলা ডিপার্টমেন্ট ভালো নাকি ফিলোসফি ভালো নাকি ইংলিশ ভালো, সবই ভালো। এখানে উন্নতির নির্ভর করে নিজের স্কিলের উপরে, তোমার দক্ষতার উপরে। এখন তুমি ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে তুমি তোমার একাডেমিকের পাশাপাশি তুমি স্কিল ডেভেলপমেন্টের জন্য তুমি হচ্ছে বিভিন্ন কোর্সে যুক্ত, মানে ইংলিশ শিখছো এখন, বা তুমি ডিবেট করতেছো, বা অন্যান্য যেগুলো আছে প্রোগ্রামিং শিখতেছো, স্কিল ডেভেলপমেন্ট করতেছো। তাহলে দেখা যাবে কি তোমার সাবজেক্ট যাই থাকুক না কেন, তোমার নিজস্ব কিছু যে অর্জনগুলো আছে এগুলোর জন্য তুমি অনেক দূরে চলে যাবা, অনেক ভালো কিছু করবা, ঠিক আছে? চেষ্টা করবা সবসময় নিজের দক্ষতাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, কিভাবে নিজের দক্ষতাকে আরও উন্নত করা যায়, অনেক ভালো করা যায়, ঠিক আছে? সাবজেক্ট নিয়ে কখনো প্যারা নিবা না, যেখানে আছো সেটা দিয়ে ভালো করবা, সেখানেই ভালো কিছু হবে, ঠিক আছে? মোহাম্মদ মিজানুর রহমান বলছে ভাই 1.5 ঘন্টা ধরে আমার লোডিং হচ্ছে কিন্তু সাবমিট হইতেছে না। এটা হয়তো বা নেটওয়ার্কিং এর কোনো প্রবলেম হতে পারে, বা হচ্ছে এখন আরেকটা জিনিস হচ্ছে কি যে যেহেতু শুরু হয়েছে কেবল, এখন দেখা শুরু হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা এখন করতেছে, যার ফলে একটু সময় লাগতেছে, বুঝছো? তোমরা তাড়াহুড়া করিও না, সময়ের আগে একটু দেখবা আর কি। ধরো আজকে তো শুরু হচ্ছে, দেখা যাচ্ছে তুমি আগামীকালকে দেখলা বা রাত্রে দেখলা, যখন ফ্রি আর কি থাকে সবসময় নেটওয়ার্কিং সিস্টেমটা, তখন তুমি দেখার চেষ্টা করবা, তাহলেই হবে। এস অন্তু পালি, ঠিক আছে। মেহেদি হাসান পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে আহনাফ এমডি তাজুর মাহির হিস্ট্রি। সবাইকে সবার প্রতি শুভকামনা থাকবে। আর বিশ্ববিদ্যালয়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে এরকমটা না যে তুমি সব কিছুই করে ফেলছো বা তোমার জীবন একদমই সেটেল হয়ে গেছে, জিনিসটা এরকম না, ঠিক আছে? আমরা এটা কখনো বলিও না। এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, এখানে তোমার কিছু ডিউটি আছে, কিছু রেসপন্সিবিলিটি আছে, এটা অবশ্যই ভালোভাবে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে পড়াশোনা নিজের কাছে, এখন তুমি কোন দিকে যাবা, ধরো এই দিকে যাবা না ওই দিকে যাবা, সব কিছুই করতে পারবা, এটা তোমার ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ বলা যায়, ঠিক আছে? তো এখানে এসে তুমি তোমার মতো করে যেটা ভালো কিছু বুঝতেছো যে এটা আমার ভালো, তুমি ওইদিকে মুভ করবা,
কেমন? তো ইউনিভার্সিটি চান্স পাওয়া মানে এই না যে এখানে সব কিছু আমার হয়ে গেল, এখন আমি একদম সার্থক হয়ে গেলাম, জিনিসটা এরকম না। এখানে এসেও তোমাকে পরিশ্রম করতে হবে, এখানে এসেও পড়াশোনা করতে হবে এবং ডিপার্টমেন্টে ভালো একটা রেজাল্ট করতে হবে। রেজাল্ট করলে পরবর্তী স্টেপে তুমি আগে যেতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবা। আর নিজের যে লক্ষ্যটা, যে এম নিয়ে তুমি এই বিশ্ববিদ্যালয়ে পা রাখতেছো, যে বাবা মার স্বপ্ন বা তোমার যে স্বপ্ন, এইটা যেন ধরে রাখতে পারো। এটা কিন্তু অনেকে ধরে রাখতে পারে না। এখানে এসে বিভিন্ন ধরনের আড্ডা, মানে আড্ডা তো হবেই, বাট বিভিন্ন ধরনের কারিকুলাম যুক্ত থাকে যেটা আসলে শিক্ষার সাথে সামঞ্জস্য না, তখন কিন্তু তোমার লাইফটা ব্রোকেন হয়ে যাবে। তো চিন্তা করবা, তোমরা যথেষ্ট ম্যাচিউড, যথেষ্ট বুঝমান, তোমাদের বয়স হয়েছে, তোমরা সব কিছুই বুঝো। তো দেখে শুনে বুঝে তারপরে অবশ্যই সব কিছু সিদ্ধান্ত নিবা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের জন্য বলা আমাদের পক্ষ থেকে, যেন তোমার লাইফটা অনেক সুন্দর হয় এবং এই বিশ্ববিদ্যালয় জীবনটা আরও অনেক সুন্দরভাবে গড়ে ওঠে, এবং তুমি যেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশ, জাতি বা তোমার নিজের সবার যেন একটা কল্যাণের কারণ হয়ে দাঁড়াও, সেই শুভকামনা সবার প্রতি থাকবে। আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবা, আমরা আমাদের জায়গা থেকে ওই যে তথ্যটা জন্য আমাদের জিজ্ঞেস করবা, ওইটা যদি আমাদের আপন ভাই জানা থাকে। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, একই আমাদের এক সেম পরিচয়, আমরা আমরা একই জায়গায় পড়াশোনা করতেছি। তোমরা হয়তো ভিন্ন টিচার কাছে শিখতেছো, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা চবিয়ান, আমরা সবাই চবিয়ান। আমরা চবিকে রিপ্রেজেন্ট করব, আমরা চবিকে অন্যের কাছে পরিচয় করে দেব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে এই, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে পরিচিত হবে না, তোমার ধারা যেন তোমার বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়, সেরকম কর্মকাণ্ড তোমাকে করতে হবে। এরকম কর্মকাণ্ড করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। করো পরিশ্রম, ফার্স্ট ইয়ার থেকে প্ল্যান করবা ডিপার্টমেন্টে ভালো কিছু করার জন্য চেষ্টা করবা। কো কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলোর সাথে যুক্ত থাকবা, তাহলে দেখবা আদার্স যেই অন্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো থেকে দূরে থাকতে পারবা। আশা করি ভবিষ্যৎ সুন্দর হবে। বিশ্ববিদ্যালয়ের জীবনে একটা সার্টিফিকেট শুধু একটা কাগজ হলে হবে না। বিশ্ববিদ্যালয়ে তোমাকে এখানে রিসার্চ বলো, এখানে পড়াশোনার তোমার গতিই বলো, গভীরতা বলো, এগুলো তোমাকে যাচাই বাছাই করতে হবে। তোমার জীবনটা সুন্দর হোক, আগামী দিনগুলো ফুলের মতো পবিত্র হোক, সেই প্রত্যাশা রাখছি। সেই প্রত্যাশা রেখে আমরা আজকের এই এসআই ফোরামের যে সেশন ছিল এটা তোমাদের সাথে সমাপ্ত ঘোষণা করছি আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়ারা, তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত ছিল, অনেকের কোয়েশ্চেন ছিল। আজকের এই লাইভের মাধ্যমে কোয়েশ্চেনগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি যতটুকু পেরেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আর লাস্টে একটা কথাই বলবো, যে ইচ্ছা, যে স্বপ্ন, যে লক্ষ্য নিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে তুমি পা বাড়িয়েছ বা দিয়েছ, এইটা যেন সবসময় ঠিক থাকে এবং এই দিকে যেন তুমি মুভ করো, ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেখা হলে অবশ্যই তোমাদের সাথে কথা হবে, অবশ্যই আলোচনা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।